এনকোয়ারি কথা কেউ বলে নাকি? এখানে একটি আমাদের মা অপর্ণা পাত্র, ওনাকে এখানে রেফার করা হয়েছিল খারাপ কন্ডিশনে, সেটার জন্য এনকোয়ারি করতে এসেছি। দেখা যাক এখানে ভর্তি হয়েছিল বলছে। এখানে হ্যাঁ, এখানে ভর্তি হওয়ার পরে 6 তারিখে ওদের তারপরে রেফার হয়েছে, ওটার জন্য এনকোয়ারি করতে এসেছি। সেই এনকোয়ারিগুলো এখন ডাক্তার পাইনি, কিন্তু এনকোয়ারিগুলো হোক, আমি মেনলি নার্সিংহোমের অবস্থায় দেখার জন্য এসেছি। সেটা তো এখন বলা যাবে না, আগে দেখি কী করা যায়। হ্যাঁ, দেখা যাক, যা সেটা করবো, কেন হবে না? একটা মায়ের জীবন নিয়ে তো আমরা ছেলেখেলা করতে পারি। চুচুড়া হাসপাতালে আমার দাদা বলেছিল যে ভর্তি করার জন্য, বা আর একটা ভালো প্রাইভেট হাসপাতালে বলেছিল যে ওখানে নিয়ে যাওয়ার জন্য। ডাক্তারবাবু বললেন যে আমি এই আমাদের কলকাতা এই সাই নার্সিংহোমে ভর্তি করব, এখানেই করা হবে, কোনো ব্যাপার নেই, আপনাদের কোনো চিন্তার কারণ নেই। ডাক্তারই আপনাদেরকে নার্সিংহোমে নিয়ে গেছিল? ডাক্তারই আমাদেরকে নার্সিংহোমে নিয়ে গেছিল। ডেট কবে ছিল? ডেট ছিল 24 তারিখ। করলেন কবে? করা হয়েছে 6 তারিখে। তো আপনারা বলেননি যে এত আগে আগে কেন করছেন? বলা হয়েছে যে ডাক্তারবাবু বললেন যে দেখুন ফ্যামিলির মানে আমার দাদা হচ্ছে একটা ডক্টর তো নয়, মানে বাচ্চা থেকে মানে 9 মাস অবধি ওই একই ডাক্তারকে দেখানো হচ্ছিল। ওর ওই ডাক্তারের কাছেই, ডাক্তারের কথা অনুযায়ী তার 6 তারিখে ডাক্তার বলে যে কোনো অসুবিধা হবে না, 6 তারিখে ডেলিভারি করিয়ে নাও, আমি সিজার করে দিচ্ছি। আমার বাড়ি থেকে বলা হয়েছিল যে হয় চুচুড়া হাসপাতালে করা হবে, নর্মাল ডেলিভারি হলে আরও ভালো হয়। কোথাও কি কষ্ট পাচ্ছিল, ব্যথা উঠেছিল বা না? কোনো প্রবলেম ছিল না, 9 মাস অবধি কোনো প্রবলেম ছিল না। এমনকি তাহলে কেন মানে তারিখের আগে কেন ডাক্তার আপনাদেরকে বললো? তারিখের আগে বলেছে যে তার কনফারেন্স ছিল মনে হয়, সে থাকবে না, উনি চলে যাবেন, বাইরে চলে যাবেন, সেই জন্যে তারিখের আগে ডেলিভারি করানো হয়েছে। আর পুরোটাই ডাক্তারই জানেন যে কেন 6 তারিখের ডেটটা দিয়েছেন, কি বুঝেছেন। এই ধরনের কিছু সরকারি হাসপাতালের ডাক্তাররা রয়েছে যারা এমন কুকর্ম করার সাহস তখনই পায় যখন শাসক দলের নেতাদের হাত এদের মাথার উপর থাকে। এরা সরকারি হাসপাতালের পরিকাঠামোর অভাব দেখিয়ে রোগীদের নিয়ে যায় বেসরকারি হাসপাতালে, বেসরকারি নার্সিংহোমে। সেখানে গিয়ে ডাক্তাররা নিজেদের মতন মনোবলি চিকিৎসা করে। নচেত ডাক্তারবাবু 24 তারিখ কোথায় ঘুরতে যাবে তার জন্য 6 তারিখে প্রসব করিয়ে দিচ্ছে। আজকে যার ফলে পেশেন্ট চলে যাচ্ছে কোমায়। কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি? আজকে যাকে কোমায় পাঠিয়ে দিল তিনি সাধারণ মানুষ না, আজকে শাসক দলেরই একজন পঞ্চায়েত সদস্যা। আজকে বিধায়ক মশাই, আমাদের সাংসদ, তিনি গিয়ে এখন বলছে ব্যবস্থা নেবে। আগামী দিনে আমরা দেখব ড্যামেজ কন্ট্রোল করতে এবং স্বাস্থ্য পরিকাঠামো ঢালাওভাবে তুলে ধরার জন্য নানান রকম এই ক্ষেত্রেও তথ্য প্রমাণ লোপাট হচ্ছে আরজি করার মতো। সে যদি সাধারণ মানুষের মধ্যেও একজন হতো তাহলেও আমি হয়তো তার পাশে এসে থাকতাম বা দাঁড়াতাম বা দেখতে আসতাম। কিন্তু ভীষণ ভীষণ দুর্ভাগ্যজনক বা ভীষণ দুঃখের, এত ছোট একটি মেয়ে, তার আজকে এই অবস্থা হয়েছে এবং তার একটা ছোট্ট শিশু সদ্যজাত জন্ম শিশু, সে বাড়িতে পড়ে আছে, তার মার আজকে এই অবস্থা। 25 বছরের একটি বাচ্চা মেয়ে। আমি ভেবেছিলাম আজ চুচুড়া আসলে আসবো, সেই জন্য আমি আসলাম ওষুধের সাথে এবং ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মানে মিরাকেল ছাড়া এটা হতে পারে না, কারণ এখানে এইরকম জায়গায় চিকিৎসা নয়, মিরাকেলের দরকার। ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা কিছু হওয়ার নেই। ঠাকুর যদি সহায় হন তাহলে যদি কিছু আমরা ভালো খবর পাই আর কি। ডাক্তারের গাফিলতি এবং আমি এখন সব রিপোর্টস আমাকে দেখানো হলো এখান থেকে, অজন্তার নার্সিংহোম আমাকে সব আগের হসপিটালের সব রিপোর্টস দেখালো। যদিও আমি ডাক্তার নই, আমি সেই অর্থে অতটা বুঝতে পারবো না, কিন্তু ওনারা সবাই ডাক্তার, ওনারা সবাই জানেন। ওনারা সব দেখালেন কি কি হয়েছে, ভুল চিকিৎসা, কি কি ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কিভাবে অক্সিজেন দেওয়া হয়েছে, এগুলো সব দেখালেন। যেগুলো প্রত্যেকটি ভুল গেছে ওর কাছে, ন্যাচুরালি সেটা নিতে পারেনি এবং কমায় চলে গেছে। নিশ্চয়ই ভুল প্রমাণিত হবে এবং অ্যাকশনও নেওয়া হবে এবং ব্যবস্থা নেওয়া হবে, ডেফিনেটলি ব্যবস্থা নেওয়া হবে, এমনি তো ছাড়া হবে না। এটা নিন্দনীয়, দুঃখজনক এবং জঘন্য কাজ। সবটাই আমাদের গোচরে আছে। ও পঞ্চায়েতের মেম্বার বলে নয়, ও আমার বিধানসভার একজন নাগরিক, আমার মেয়ের চাইতেও ছোট। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ভগবানের কিছু আশীর্বাদ পেয়ে বেঁচে যায়
ওর যে ছোট বাচ্চা সে যাতে মাকে ফিরে পায়। আর যে গাফিলতি হয়েছে, যে ভুল হয়েছে, সে ভুলের আমরা নিশ্চয়ই যা যা করার আইনত সবটাই করব, নিশ্চিন্তে থাকুন। যারই গাফিলতি হোক, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রীও তিনি, তার গোচরে আসবে। এবং যার জন্যে এমপি এলেন, এমপি আমি দুজনেই এলাম, বিচার হবে, নিশ্চিন্তে থাকুন।